আমি গাজীপুর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক। আমি কিন্তু আপনাদের ছেলে একই সন্তান চিনেন সবাই। আমার বাড়ি হলো 500 ওয়ার্ডে। এখন নিজের বাড়ির মানুষের কাছে যদি ভোট চাই, এই ছেলে আটিতে কিন্তু আর কোনো প্রার্থী নাই, আমি একক প্রার্থী। নিজের বাড়ির মানুষের কাছে যদি ভোট চাই, তাহলে আপনাদের জন্য লজ্জাজনক, আমার জন্য লজ্জাজনকটা। এই উপজেলার মধ্যে ওয়ার্ড আছে 81টা। এই 81টা ওয়ার্ডে তো আমার যাইতে হইব। তারপরও আপনাদের জন্য, আপনারা তো আমার অনেকে দেখছেন, অনেকে দেখেন নাই, তারপরে এই জন্য আসা। এখন আপনাদের সন্তান আমি, আপনাদের নিজেদের একদম রক্তের সন্তান যদি দাঁড়াইতো বলে, আপনারা কি তার জন্য কাজ করতেন না? তাইলে আমি তো আপনাদের এই মাটির সন্তান। আপনাদের কারোর এখানে আমি বাতিজা, কারোর ভাই, কারোর নাতিন, কোনো না কোনো ভাবে আপনাদের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক আছে। তাই আপনাদের কাছে আমি গাজীপুর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক হয়েছি 2022 সালে। হওয়ার আগে থেকে আজ অব্দি যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে, তারা দেখছে আমি বিভিন্ন সময় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আমার কিন্তু কোন সরকারি অনুদানে আমি মানুষের পাশে ছিলাম না। আমার নিজের ব্যক্তিগত সাধ্যমতো চেষ্টা করে আর মানুষের থাকার চেষ্টা করি। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের সন্তান আমি যদি নির্বাচিত হই, তাহলে আপনাদের তেলিয়াটি মানুষের জন্য সবচেয়ে বেশি উপকার। কারণ আমি তেলিয়াটির সন্তান, আমার আপনাদের সাথে আত্মার সম্পর্ক, মাটির সম্পর্ক, একটা নারীর টানের সম্পর্ক। এই যে সম্পর্ক, এই সম্পর্ক আমি যদি নির্বাচিত হই আর না হই, এই সম্পর্ক কোনোদিন অস্বীকার করে দেব। তাহলে আমার এখানে উপস্থিত বাবার বয়সের অনেক মুরব্বীরা আছে, দাদার বয়সের অনেক মুরব্বীরা আছে, আমার মাতৃতুল্য অনেক মারানো হয়েছে এখানে। সবার কাছে আপনাদের সন্তান হিসাবে, মাটির সন্তান হিসাবে আমি কি ভোট পাই না? আমি আপনাদের সন্তান, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করে বলতে চাই, আপনাদের এই সন্তানকে আপনারা একটা সুযোগ দেন। আপনাদের পায়ে হাত রেখে একটি সুযোগ চাই, আপনাদের কাছে অনুরোধ, আমাকে একটি সুযোগ দেন। আমি আপনাদের জন্য কাজ করতে চাই। আমি ছোট থেকে দেখি এই রাস্তাটার একটা সমস্যা আছে। আমি নির্বাচিত হই আর না হই, আমি কথা দিয়ে গেলাম, আল্লাহ তাআলা আপনাদের দোয়া আমার যথেষ্ট দিচ্ছে। আমি কথা দিয়ে গেলাম, যদি আমি পাসও করি তাও আমি এই রাস্তা করে দেবো, যদি ফেলও করি আমি এই রাস্তা করে দেবো ইনশাআল্লাহ। আমি তো গাজীপুর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক, আমার তো একটা পদ আছে। আমি যদি এই পদে পাস নাও করি, তাও তো আমার একটা ক্ষমতা আছে। তাহলে আমি যদি এই রাস্তা করে দেওয়ার মতো তো একটু হইলো আমার ক্ষমতা আছে, যেমনি হোক মন্ত্রীরে বইলা যেমনি হোক আমি তো করে দিতে পারবো। এটা আমি কথা দিয়ে গেলাম। আমার যেহেতু আমার নিজের গ্রামে পুরান বাড়িতে গেলে, আমার বাড়িতে গেলে এই রাস্তাটা যাইতে হয়, এটা হইলে আমার জন্য আরো সুবিধা হয়। তাহলে আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আমি পাস করি আর ফেল করি এই রাস্তা আপনাদের করে দেবো ইনশাআল্লাহ। আপনাদের সন্তান আমি, আমার আরো অনেক জায়গায় প্রোগ্রাম আছে। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার একটি সুযোগ দেন। আবার আমার আপনাদের কাছে একটি সুযোগ চাই, আমি আপনারা একটি সুযোগ দিয়ে দেন। আমার তো ভবিষ্যৎ আছে, আমার তো বয়স কম। আল্লাহ তাআলা যদি আমার কবুল করে, আমার হায়াত দেয়, আল্লাহ তাআলা যদি আমার হায়াত দান করে, আমি যদি দীর্ঘদিন বাঁচি, তাতে আমার একটা ভবিষ্যৎ আছে। তাহলে আমি তো ওই পর্যন্ত যদি আগাইতে হয়, আমি কি ভবিষ্যতে আরেকবার আপনাদের কাছে আসবো না যে কোনো কারণে? তখন যদি আপনাদের প্রতিশ্রুতি আমি রক্ষা না করি, তাহলে কি আপনারা আমার পাশে থাকবেন? আপনারা তখন করবেন যে এই আপনারা প্রতিশ্রুতি দিয়ে গেছিল, পাশে ছিলাম না, তখন আমার তো আর আপনারা ফালাই দিতে 100%, যতই আপনাদের সন্তান হই আমার ফালাই দিবেন। আর যদি আমি প্রতিশ্রুতি রক্ষা করি, তাহলে তো আমার ফালাই দিবেন না। আমার যেহেতু ভবিষ্যৎ আছে, আমি অবশ্যই প্রতিশ্রুতি রক্ষা করবো। আপনাদের কাছে আবারও সন্তান হিসাবে একটা সুযোগ পেয়ে আমি আমার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।